বেসড পড়ার চেয়ে আমরা আমাদের জোর দিতে হবে কনসেপ্ট বেসড লার্নিং এর উপর এবং সাবজেক্ট নাম্বার পাওয়ার জন্য নয়, সাবজেক্টের গভীরে ঢোকার জন্য আমাদের চেষ্টা করতে হবে। টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন দিয়ে পড়তে হবে এবং কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে। এবং বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য আমার আরো একটা এক্সট্রা টিপস থাকবে। তোমার সম্বন্ধে আমরা তো এখন প্রায় সকলেই জানি, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের কাছে সমস্ত রকম তথ্য তোমার সম্বন্ধে প্রায় চলে এসেছে। আমাদের নতুন করে বেসিক্যালি তোমার সম্বন্ধে জানার ওই মুহূর্তে কিছুই প্রায় বাকি নেই। তাও আমরা জাস্ট দুটো প্রশ্ন তোমাকে করব। তুমি এই মুহূর্তে আমাদের আলিপুরদুয়ার জেলার একজন গর্ব ছাত্র এবং তার সাথে সাথে আমাদের পুরো পশ্চিমবঙ্গে তুমি একটা পজিশন পেয়ে, এটা নো ডাউট একটা মানে চাকরিখানি কথা নয়, তোমার অনেক পরিশ্রমের ফসল। এবং আশা করি তুমি এটা আগেও বিভিন্ন ইয়েতে বলেছো, ইন্টারভিউতেও বলেছো যে তোমার মা বাবার অবদান সেখানে সবচেয়ে বেশি, তোমার শিক্ষকদের, তোমার গৃহ শিক্ষকদের সকলের অবদান আছে। তুমি খালি একটু ছোট্ট করে আমাদের বলো যে আগামী দিনে তুমি কিভাবে তোমার জীবনে এগোতে চাও, মানে তুমি কি হতে চাও এরপরে। একটা রেজাল্ট হলো, একটা ভালো রেজাল্ট, দুর্দান্ত রেজাল্ট, এটা তো আর এর চেয়ে ভালো কিছু হওয়ার নেই, কিন্তু এর পরবর্তীতে তুমি জীবনে কি? আমার জীবনের লক্ষ্য হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়া। তো তার জন্য আমার লক্ষ্য হচ্ছে এখন আইআইএসসি ব্যাঙ্গালোর অথবা আইজার কলকাতা থেকে ইন্টিগ্রেটেড বিএসএমএস করা ফিজিক্সে এবং তারপর নামি কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করা, এটাই এখন আমার লক্ষ্য। তো তার জন্য এখন আমি যেই অ্যাডভান্স পরীক্ষার প্রস্তুতি 26-এর এই পরীক্ষা, তো এখন ফার্স্ট টার্গেট হচ্ছে আইআইএসসি ব্যাঙ্গালোর, আর যদি আইআইএসসি ব্যাঙ্গালোরে না হয় তবে আমার সেকেন্ড টার্গেট হচ্ছে আইজার কলকাতা। বাহ, খুব ভালো, খুব ভালো। আমরা প্রচন্ড আশাবাদী যে তুমি যে ধরনের পরিশ্রম করে এত দূরে গিয়ে এসছো, আশা করি তুমি এক চান্সেই তোমার সফলতার যে সীমাটা সেটাকে ছুঁয়ে ফেলবে। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, তুমি তোমার ছোট ছোট ভাই বোনেদের, সে শুধু আলিপুরদুয়ার বলে সমস্ত রাজ্যেই তো আমাদের বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীরা রয়েছে, এবং একটা সব জায়গায় তুমি লক্ষ্য করেছো হয়তো যে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী বলে অনেক জায়গায় আজকাল একটু মনে হচ্ছে বাংলা মিডিয়ামে পড়া, এরকম একটা ধারণা সব জায়গায় চলে। কিন্তু তুমি কিন্তু সেই ধারণার থেকে আমাদেরকে বাইরে নিয়ে আসার জন্য একটা দারুণ ভালো রেজাল্ট করে দেখিয়েছো যে এই বোর্ডে থেকেও ভালো কিছু করা যায়। এবার তোমার এই ছাত্রছাত্রীরা যারা তোমার বোর্ডে আছে বা যারা অন্য বোর্ডে আছে তাদের কথাও বলবো, তাদেরকেও তুমি আগামী দিনে সাফল্য লাভের জন্য কি টিপস দেবে? আমি এটাই টিপস দিতে চাইবো যে মুখস্থ করে পড়াশোনা কখনোই উচিত নয়, না বুঝে মুখস্থ তো কখনোই উচিত নয়। সবার আগে প্রয়োজন হচ্ছে কনসেপ্ট বেসড লার্নিং, অর্থাৎ যে সাবজেক্ট আমি পড়বো সেই পড়াটা বুঝে বুঝে পড়া। আর কি বলে যে মুখস্থ বেসড পড়ার চেয়ে আমাদের জোর দিতে হবে কনসেপ্ট বেসড লার্নিং এর উপর এবং সাবজেক্ট নাম্বার পাওয়ার জন্য নয়, সাবজেক্টের গভীরে ঢোকার জন্য আমাদের চেষ্টা করতে হবে। টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন দিয়ে পড়তে হবে এবং কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে। এবং বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য আমার আরো একটা এক্সট্রা টিপস থাকবে, যেটা আমি ক্লাস 5 থেকে করেছি। সেটা হচ্ছে বাংলা পাঠ্য বই তো পড়তেই হবে, সাথে সাথে এনসিইআরটির যে সিবিএসই পাঠ্যক্রম আছে, বিশেষত সায়েন্সের ক্ষেত্রে ফলো করতেই হবে। তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদের সাথে একই সাথে কম্পিট করতে পারবো। একদম একদম, তুমি একদম দারুণ কথা বলেছো। এটা খুব দামি কথা আমাদের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে আমাদের বোর্ডের, কারণ কি অল ইন্ডিয়া বেসিসের পরীক্ষাগুলো তো সিবিএসই সিলেবাসকে ফলো করেই মেইনলি ওরা করে প্রশ্নপত্রগুলো। তো সেক্ষেত্রে ওরা আমাদের বোর্ডের ছাত্রছাত্রীরা যথেষ্ট অ্যাডভান্টেজ এক্ষেত্রে পেতে পারে। তো যাই হোক, আমরা তোমার এখন সামনেই পরীক্ষা, তোমার সামনে এই যে অ্যাডভান্সের পরীক্ষাটা খুব ভালো হোক। তোমার বেশি সময় আমরা নষ্ট করবো না, কারণ এখন অনেকেই আমাদের মতনই তোমার সাথে বিভিন্ন সময় দেখা করতে আসবেন, তোমার পড়াশোনায় একটু বিঘ্ন ঘটবে, এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি। কিন্তু তোমার এই সাফল্যতে আমরা অতি গর্বিত। আলিপুরদুয়ারবাসী হিসাবে আমাদের প্রচন্ড গর্ব হচ্ছে এবং আমরা চাইছি তুমি আগামী দিনে আরো অনেক বেশি সাফল্যের শীর্ষে পৌঁছাও এবং তোমার যা ইচ্ছা আছে সেই ইচ্ছাতে তুমি সফল হও, খুব শিগগিরই সফল হও। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে বসার জন্য, এবং তোমার দীর্ঘায়ু এবং সুস্থ স্বাভাবিক উন্নতি আমরা কামনা করছি। ধন্যবাদ।